আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো সঙ্গীত এই শব্দটির মধ্যেই যেন এক অপূর্ব অনুভব লুকিয়ে আছে। এটা শুধু সুর আর কথা নয়, এটা মানুষের মনের ভাষা, আত্মার আরতি। পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে গিয়ে সঙ্গীত মানুষকে এক সূত্রে বাঁধে। তো চলুন আজকে আমরা সেই সঙ্গীতকে সঙ্গী করেই আমরা গিটারের সঙ্গে গান শুনে নেব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি শিবম সাহা। তো ওনার সঙ্গে আমরা আজকে গানে গানে আমরা সময় কাটাবো। তো আমরা দেখতে থাকুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে পরিচয় করে নেবো আমাদের মধ্যে উপস্থিত শিবম সাহা সঙ্গে। নমস্কার শিবম। নমস্কার। তো পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? এই তো সেকেন্ড টাইম আসা মনে হয়। আমি আগেও এসেছিলাম, আমার আগে অনেকগুলি মোটিভেশন পেয়েছি। এবার আসার সময় অনেক এক্সাইটমেন্ট আসছিল যে আবার করছি এখানে। বাহ, ঠিক, মানে একটা ভালো লাগার জায়গা, মানে সত্যি পজিটিভ বার্তায় এসে সবাই মানে ভালো লাগে, ভালোবাসে এই জায়গাটাকে। তো আমাদেরও এটা একটা খুব ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আচ্ছা, তো শিবম, তুমি যে এই গানের জগতে এসেছো, মানে এটাকে খুব ভালোবাসো, তো এই যে জার্নিটা কিভাবে এলে সেই জার্নিটা একটু শুনে নেব তোমার কাছ থেকে। আমি জন্ম থেকেই গান শুনে বড় হয়েছি। তো যখন আমি 6 ইয়ার্সে ছিলাম তখন থেকে আমি গান শেখা স্টার্ট করি আমার বাবার কাছে। এমন করতে করতে গানের প্রতি আমার অনেক আগ্রহ জাগলো। আচ্ছা, তো আজকে আমাদের মধ্যে প্রথম কোন গানটা শোনাবে? আজকে আমি এখন লাগ যা গালি শোনাবো, লতা মঙ্গেশকরজির গাওয়া। ঠিক আছে, তাহলে শুনে নিই আমরা শিবমের কাছ থেকে লতা মার গাওয়া একটি গান। लग जा गले के फूल ये हंसी रात हो ना हो, शायद फिर से जन्म मुलाकात हो ना हो। लग जा गले के फूल ये हंसी रात हो ना हो, शायद फिर से जन्म मुलाकात हो ना हो। पास आए के हम आएंगे बार बार, पास आए के हम से
অপূর্ব, খুব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম শিবমের কণ্ঠে গিটারের সঙ্গে। তো শিবম, কত বছর ধরে বা কত দিন ধরে তুমি এই গান গাইছো? আমি গান 8 বছর ধরে শিখছি, আর গিটারটা আমি 7 বছর ধরে শিখছি। আমার গিটারের প্রতি একটা আগ্রহ অনেক আগে থেকে ছিল। যখন গান স্টার্ট করেছিলাম অনেক শেখার ইচ্ছে ছিল একটা ইনস্ট্রুমেন্ট, তো তখন ভাবছিলাম গিটার অনেক সহজ, এটা নিয়ে ধরলাম গিটার। কিন্তু টাফ হওয়ার পরেও গিটারটা আমার বাজতে এখন অনেক ভালো লাগে। ভালো লাগে মানে একটা প্রিয় মানে বাজনা হিসাবে তোমার কাছে এখন হয়ে গেছে, এটা মানে বাজাতে ভালো লাগে। ঠিক, আর এটার মধ্যে দিয়ে গান করা তো আরো সুন্দর, বেশ মনের ভাবটা প্রকাশ হয় সুন্দরভাবেই। তো এরপরে জানতে চাইবো যে তুমি তো স্কুলেও পড়ো, তো কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি মডার্ন স্কুলে পড়ি, মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল। আমি ক্লাস 8-এর ছাত্র। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনাও করছো, তো আর কি কিছু করো? পড়াশোনার সাথে সাথে গান বাজনা তো করো, না, আর খালি কিছু? গান বাজনা করি, আর সঙ্গে সঙ্গে একটু আর্টটাও সঙ্গে আছে। ঠিক, তো এরপরে আবারও কোন গানটা আমাদেরকে শোনাবে তুমি? আমি হয়তো তোমার জন্য শুনি। ঠিক আছে, আমরা শুনে নিই আবারও একটি শিবমের কণ্ঠে গান, হয়তো তোমারই জন্য। আমি যে নিজেই মত, জানি না তোমার শব্দ। আমি যে নিজেই মত, জানি না তোমার শব্দ। যদি বা ঘটে অনন্ত, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আমি যে দূরত্ব, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন চোখা। তুমি তো বলনি বন্ধ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি বন্ধ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যায়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো এ প্রান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। বাহ, খুব সুন্দর, আবারও একটি গান আমরা শুনতে পেলাম শিবমের কণ্ঠে। তো এরপরে জানতে চাইবো শিবম, তুমি তো স্কুলেও পড়ো, কখনো কি কোনো স্কুলে বলো বা বাইরে কোথাও বলো স্টেজ পারফরমেন্স কোথাও করেছো? হ্যাঁ, আমি স্টেজ পারফরমেন্স অনেকগুলোই করেছি। সো প্রথমবার যখন করেছি এমন ভয় লেগেছে, এরপরে এত মোটিভেশন পাওয়ার পরে আমার বাবা, আমার ফ্যামিলি আমাকে অনেক মোটিভেট করেছে, এরপর আর স্টেজ ফিয়ারটা আমার চলে গেছে। বাহ, তো বারবার যখন স্টেজে তুমি পারফরমেন্স করো তখন সত্যি স্টেজ ফেয়ারটাও কিন্তু চলে যায়। ঠিক, তো এরকম কি আর কোনো অভিজ্ঞতা বা স্মরণীয় কিছু ঘটনা আছে যে গান গাইতে গাইতে কোনো একটা ভালো মুহূর্ত? হ্যাঁ, আমার রিসেন্টলি আমি ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করেছিলাম। তো তখন কী হয়েছে, হঠাৎ ওইখানে গিয়ে কী হয়েছে, আমাদের ড্রেস কোডটা চেঞ্জ করতে হয়েছে হঠাৎ করে। আমরা এই জিনিসটাই পরে গেছিলাম, তখন বলে ওরা যে ট্রেডিশনাল পরতে হবে তোমরা,
কিন্তু আমাদের মনে যে ফিয়ারটা আসলো কেন কি তখন আমাদের ব্যান্ডের ফার্স্ট প্রোগ্রাম, আচ্ছা, ওইটা ছিল তখনও আমরা ট্রেডিশনাল ড্রেস পরে গেছি, বাট একদম এন্ডিংয়ে আমাদের সং ছিল, তারপরে আমাদের সং সবচেয়ে বেশি ফাটাফাটি হয়েছে এত মুশকিলের পরেও। তারপর আমরা বুঝতে পারলাম হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু আনলক অল থিংস। একদম ঠিক, হার্ড ওয়ার্ক করলে সেটা কিন্তু ফল অবশ্যই ভালো পাওয়া যায়। একদম। তো এরপরে আবারও কোন গানটা শোনাবে আমাদেরকে? আমি অনুপম রায়ের পাইয়ে দেও শোনাবো। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে আমরা শুনে নিই আবারও একটি গান। ওকে। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। বাহ, খুব সুন্দর, আবারও একটি অপূর্ব সুন্দর একটি গান আমরা শুনে নিলাম, যেটা কিনা আমরা সবাই শুনেছি, কিন্তু এত ভালো করে তুমি সেটা প্রেজেন্ট করলে, সত্যি খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। তো এরপরে জানতে চাইবো তোমার কাছ থেকে যে যারা গান শিখতে চায়, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে, যে সুন্দর করে গান করতে গেলে কি 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 অ্যাডভাইস দেবে সেগুলো? অনেকজন বলে আমার এই প্রবলেম আছে সেই প্রবলেম আছে, আমি বলবো প্রবলেম সবাই লাইফে থাকে, সো প্রবলেমগুলি যারা ওভারকাম করে আসে ওদেরকে আসল সিঙ্গার বলা হয়। যেমন অরিজিৎ সিং, ওনার লাইফে অনেক প্রবলেম ছিল, ঠিক, যেমন ওনার গলা আগে এমন ছিল না, বাট উনি রিয়াজ করে সেই গলাটাকে তৈরি করেছে। তো তোমার ফাইন্যান্সিয়ালি প্রবলেম তোমার ম্যাটার করে না, এটা তুমি যদি বাড়িতে বসে একটু রিয়াজও করো তাহলে এটা তোমার অনেক বেনিফিশিয়াল হবে। পরিশ্রম করতে হবে যেটাকে, এবং ভালোবাসতে হবে। একদম। ঠিক, এরপরে জানতে চাইবো যে তুমি যে অরিজিৎ সিং এর কথা বললে, তো তোমার ফেভারিট গায়ক বা গায়িকা কে?
আমার ফেভারিট গায়ক গায়িকা হয়েছেন, গায়কের মধ্যে আছেন সোনু নিগম, অরিজিৎ সিং, এমন অনেকজন, আর ডি বর্মন, ওদের গান শুনি। আর গায়িকার মধ্যে আমার শ্রেয়া ঘোষালের গান অনেক ভালো লাগে, লতা মঙ্গেশকর, ওদের গান। লতা মা তো আছেই, ঠিক। তো এরপরে আবারও আমাদেরকে কোন গানটা শোনাচ্ছ? আমি এখন একটি ক্লাসিক্যাল সং শোনাবো, যেহেতু আমি ক্লাসিক্যাল ফিল্ডে তৈরি। হ্যাঁ। আজ জানে কি জিন্না করো। ঠিক। आज जाने के जिद ना करो, आज जाने के जिद ना करो, यूं ही पहलू बैठे रहो, यूं पहलू बैठे रहो, आज जाने के जिद ना करो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने के जिद ना करो। वक्त ही कैद में जिंदगी है, मगर चांद घड़िया यही है जो आजाद है, इनको खो कर कहीं जाने जा, उम्र भर ना तरसते रहो, आज जाने के जिद ना करो, आज जाने के जिद ना करो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने के जिद ना करो, आज जाने के जिद না করো। বাহ, খুব সুন্দর। আবারও একটি গান আমরা শুনতে পেলাম শিবমের কণ্ঠে। তো আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আজকের অনুষ্ঠানের শেষ গানটা আমরা আবারও শুনে নেব শিবমের কাছ থেকে। তো শিবম, এখন আবার কোন গানটা শোনাচ্ছ আমাদেরকে? আমি এখন মেনু বিদাকারও শোনাবো, অরিজিৎ সিং স্যারের গাওয়া। বাহ, খুব সুন্দর একটি গান আমরা শুনে নেব আবারও। मैनू विदा करूं, मैनू विदा करूं जी, अब विदा करो मेरे यार।
झूठ भला क्यों बोलोगे तुम सब सच कहते हो। मेरी नहीं है दुनिया जिसमें तुम सब रहते हो। मेरे मैनू विदा करूं, मैनू विदा करूं जी, मैंने जाना है उस पार, मैंने जाना है उस पार, मैंने जाना है उस पार। বাহ, খুব সুন্দর একটি গান আমরা আবারও শুনে নিলাম শিবমের কণ্ঠে। অরিজিতের সিং গাওয়ার গান, একটি অরিজিৎ সিং এর গান। সেই গানটা দিয়ে আমরা শেষ করলাম আজকের অনুষ্ঠানটি। তো এরপরে জানাবো শিবম, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার এই মূল্যবান সময় পজিটিভ বার্তার পর্দায় দেওয়ার জন্য, এবং তোমাকে শুভেচ্ছা জানাবো তোমার আগামী ভবিষ্যতের জন্য। তোমার যে লক্ষ্য, যে স্বপ্ন, সেগুলো যেন সব সত্যি হয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো এরপরে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের অনুষ্ঠান আগামী পর্বগুলো দেখার জন্য চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।